সাউকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা, হ্যাঁ নাম শুনেছেন? বাপ বেটা দুইজনই জোলহা। এরা বক্তব্যের মধ্যে 83 বার করে সালা বলবে, বে বলবে, তেবি এরা বাপ বেটার বক্তব্য হবে, নালে হবে না। আর জাতিকে বলবে আমরা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছি, কোরআনে বে আর সালা কোথায় আছে? আছে বে আর সালা আছে কোরআন পাকে? তো এই জোলহার বেটা বলছে যে ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর নাম নুনু কাটা খাবার খাওয়াকে জায়েজ বলেছে, খান খাবার এইভাবে বলেছে, নাউজুবিল্লাহ বলে। তো এরা হচ্ছে জাহিল লোক। আমি বললাম না যেখানে দেওবন্দি ওয়াহাবি থাকে জ্ঞান থাকে না, যেখানে জ্ঞান থাকে দেওবন্দি ওয়াহাবি থাকে না। দলিলটা নিয়ে যাবে। আমি বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ, হাদিসে পেয়েছি তাই দিয়েছি। কিন্তু এই কাধার লোক যেটা হাদিসে আছে আল্লাহর নবীর সাহাবী করেছেন ওই জিনিসটাকে বলছে হারাম, তাহলে এরা মানুষই তো নয়, তো মুসলমান কি করে হবে? জি দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। নামটা শুনেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আদাবুল মুফরাদের 559 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি এখন আমি আপনাদের সম্মুখে শোনাচ্ছি। জি, বাব নাম্বার 597, হাদিস নাম্বার 1276। কত নাম্বার হাদিস? জি 1286 নাম্বার হাদিস, 1286 নাম্বার হাদিস। হাদিসটি কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, হাদাসানা জাকারিয়া ইবনে ইয়াহইয়া ক্বালা হাদাসানা আবু উসামাতা আন ওমর ইবনে হামজাতা ক্বালা আখবারানি সালিমুন ক্বালা খাতানানি ইবনে ওমর আনা ওয়া নুআইমান ফাযাবিহা আলাইনা কাবশান ফালাকাদ রাআইতানা ওয়া ইন্না লানাজজিলু বিহি আলা সিবয়ানি আন যুবিহা আদা কাসবান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, হাদিসটি কি? ইমাম বুখারী হাদিস নিয়েছেন হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় বান্দা, প্রিয় গোলাম, প্রিয় উম্মত, আল্লাহর প্রিয় বান্দা বলছেন যে হযরতে ইবনে উমর, হযরতে উমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এবং নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের খাতনা করার, মুসলমানি করার হুকুম দিলেন। তারপরে খুশিতে একটা জানোয়ার জবাহ করলেন, ছাগল জবাহ করলেন। আমরা ছেলেপিলেরা সব আনন্দিত হয়ে গেলাম যে মুসলমান উপলক্ষে ভেড়া জবাই করা, ছাগল জবাই করা হয়েছে, আজকে আমরা মুসলমান উপলক্ষে দাওয়াত খাবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে আপনার আল আদাবুল মুফরাদের মধ্যে। তারপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 17177। কালকে চায়ের দোকানে কোন বেটা বলল যে হাওয়ালা দিয়ে জানি, লে বেটা হাওয়ালা মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 17170। এই দুটি কিতাবের মধ্যে হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম মুসলমানকে কেন্দ্র করে ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। যেই কাজ সাহাবা করেছেন করা যাবে কি যাবে না? তো সাহাবার দিনকে তাকের উপরে রেখে দিয়েছে আর সাহাবার করা আমলকে এরা হারাম বানিয়ে নিয়েছে। তাহলে চিন্তা করেন, এরা মুসলমান ইহুদির চাইতেও খারাপ, খ্রিস্টান চাইতেও খারাপ। জি, নবী পাকের সাহাবার কর্মকে যারা হারাম বলে এ তো মানুষই হতে পারে না, তো মুসলমান কি করে হতে পারে? আরে ভেড়া ইয়াসিন চিল্লা চিল্লা বলছে নাউজুবিল্লাহ। তোর বাপের যদি ক্ষমতা থাকে একটা দলিল নিয়ে আয় যে মুসলমানের খাতনা করে খাওয়া দাওয়া করা যাবে না। তোমার বাপ কি তোর দাদা বেঁচে আছে কিনা কবর থেকে উঠিয়ে নিয়ে আসলেও পারবি না। তো জাহাঙ্গীরের সাথে লাগলে বেটা বুঝে শুনে লাগিস, নাহলে গোষ্ঠী পর্যন্ত উজাড় করে দেবো, বুঝতে পারবি না। হাদিস দিয়ে দলিল দিয়েছি, যদি ক্ষমতা থাকে কোন ওয়াহাবি মৌলবীর আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ করছি, একটি হাদিস যদি দেখাতে পারে মুসলমান উপলক্ষে, মুসলমানি উপলক্ষে, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না, একটা হাদিস যদি দেখাতে পারে 1 লাখ টাকা পুরস্কার দেবো, লিয়েছো যদি হিম্মত থাকে। তাহলে প্রমাণ কি হলো বাবজি? জোরে বলেন, খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া চলবে কি চলবে না? সুন্নিদের দিন বাজার থেকে আসেনি, কোরআন হাদিস থেকে এসেছে। আর ওয়াহাবি মতবাদ ইংরেজি আর আমেরিকারা তৈরি করেছে। এবার